প্রেস কনফারেন্সে ত্রিপুরা রাজ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া জগতের বন্ধুদের আমি স্বাগত জানাই। আমি শ্রী চন্দ্র সূত্রধর, সহকারী অফিস সম্পাদক বিএমএস ত্রিপুরা প্রদেশ। আমার সাথে মঞ্চে আসীন আছেন শ্রী উত্তম সরকার মহোদয়, প্রভারী ঠেকা মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ, শ্রী সেন্টু দাস, সভাপতি ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশ, শ্রী কংসরাং রিয়া, সাধারণ সম্পাদক ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশ, এবং শ্রী প্রণব রায় চৌধুরী, কোষাধ্যক্ষ ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশ। 2015 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে সমগ্র শিক্ষার শিক্ষকরা চাকরিতে নিয়মিতকরণের জন্য ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে। পরবর্তী সময়ে সমগ্র শিক্ষার শিক্ষকরা 2017 সালের 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত আগরতলার ওডিএন চৌমুহনীতে অস্থায়ী মঞ্চ বানিয়ে চাকরিতে নিয়মিতকরণের জন্য আমরণ অনশন কর্মসূচি পালিত করে। এই অনশন মঞ্চে বর্তমান রাষ্ট্রবাদী সরকারের অনেক হেভিওয়েট নেতৃত্ব সমগ্র শিক্ষার শিক্ষকদের দাবির প্রতি সহানুভূতি জানিয়ে তাদের সমর্থন জ্ঞাপন করে। 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভারতীয় জনতা পার্টি তাদের ভিশন ডকুমেন্টের 7 নম্বর পাতার 10 এবং 14 নম্বর পয়েন্টে চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ তথা সমগ্র শিক্ষা প্রকল্পের শিক্ষকদের চাকরির অনিশ্চয়তাগুলি দূরীকরণের কথা উল্লেখ করে। 2021 সালের 23 ফেব্রুয়ারি মাননীয় ত্রিপুরা হাইকোর্ট 2015 সালের দায়ের করা মামলার রায় দিতে গিয়ে রাজ্য সরকারকে সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য নির্দেশ প্রদান করে। রাজ্যের তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রতনলাল নাথ মহোদয়ের উদ্যোগে তখন সমগ্র শিক্ষার শিক্ষকদের জন্য একটি স্কিম চালু করা হয়। এই স্কিম মোতাবেক যে সমস্ত সমগ্র শিক্ষার শিক্ষকরা টেট এবং ডিএলএড কোয়ালিফাইড ছিলেন এমন 113 জনকে নিয়মিতকরণ করা হয় এবং বাকিদের জন্য নিয়মিত বেসিক এবং বাৎসরিক 3% ইনক্রিমেন্ট প্রদান করা হয়। এই স্কিমের বিরুদ্ধে সমগ্র শিক্ষার শিক্ষকরা 2021 সালে পুনরায় মাননীয় ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন। ইতিমধ্যে 2024 সালে সমগ্র শিক্ষার শিক্ষকরা ভারতীয় মজদুর সংঘের অধীনে ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ নামে একটি ইউনিয়ন গঠন করে। 2024 সালের 16 জুলাই মাননীয় ত্রিপুরা হাইকোর্ট 2021 সালের দায়ের করা মামলা রায় দিতে গিয়ে রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেন যে 29 জুলাই 2011 সালের পূর্বে নিয়োগপ্রাপ্ত সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করার জন্য টেট এবং ডিএলএড এর কোনো প্রয়োজন নেই। 2024 সালে মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেন। আমরা মাননীয় সুপ্রিম কোর্ট থেকে এসএলপি প্রত্যাহারের দাবিতে তথা রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য আগামী 12 নভেম্বর 2025 ইংরেজি বুধবার সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত শিক্ষকদের এক সুবিশাল র্যালি নিয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিকর্তা মহোদয়ের নিকট এই বিষয়ে একটি ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি। এই ডেপুটেশনে আনুমানিক শিক্ষকদের সংখ্যা 4000-এর উপর হবে আমরা আশা করছি। এই পরিপ্রেক্ষিতে আমি ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা প্রকল্পের অধীন সমস্ত শিক্ষকদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলে এই ঐতিহাসিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং আপনাদের ন্যায্য দাবির পক্ষে ঐক্যবদ্ধ কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করুন। আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্য সরকারকে অনুরোধ করব যে রাজ্য সরকার যেন সমগ্র শিক্ষার অধীনে কর্মরত শিক্ষকদের প্রতি সহমর্মিতা পোষণ করে মাননীয় সুপ্রিম কোর্ট থেকে এসএলপি প্রত্যাহার করেন এবং অবিলম্বে সমগ্র শিক্ষার শিক্ষকদের প্রতি নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে মাননীয় হাইকোর্টের নির্দেশ কার্যকর করার মাধ্যমে সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিত করে। ভারত মাতা কি জয়। ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ জিন্দাবাদ। এখন পরবর্তী আলোচনা করবেন সংগঠনের রাজ্য সম্পাদক শ্রী সেন্টু দাস মহোদয়। আমাদের সঙ্গে আছেন অনুজিৎ দেববর্মা, এমনিতে উনি ধলাই জেলার বিএমএস জেলা সভাপতি এবং আমাদের সমগ্র শিক্ষার মুখপাত্র। প্রথমে সাংবাদিক বন্ধুদের আমি ত্রিপুরা ভারতীয় মজদুর সংঘের অনুমোদনপ্রাপ্ত ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সবাই অবগত আছেন এবং আপনারা বিভিন্নভাবে দেখেছেন যে আমরা এর আগে
4টি প্রেস মিট করেছি এবং প্রত্যেকটা প্রেস মিটে আমরা রাষ্ট্রবাদী সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারে বারে আবেদন করেছি যে সুপ্রিম কোর্টে যে আমরা হাইকোর্টে দুইটি রায় জিতেছি এবং দুইটি রায়ের মধ্যে আমাদের নিয়মিতকরণ সহ সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছে, অথচ সরকার কি করেছে, সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। তা আমরা আপনাদের মাধ্যমে আমরা রাষ্ট্রবাদীর মাননীয় মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক সাহার কাছে আমরা আবেদন রাখছি তিনি যেন অতি দ্রুত সুপ্রিম কোর্টের থেকে এসএলপি উইথড্রল করে আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় মোতাবেক আমাদের নিয়মিতকরণ করে। আমরা ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ দেখছি যে এখনো যেহেতু সরকার আমাদের বিষয়ে পজিটিভ চিন্তাভাবনা কি করেছে এটা আমরা জানি না। সেই উপলক্ষে আমরা আগামী 12ই নভেম্বর বুধবার আমরা মাননীয় এসপিডি স্টেট প্রজেক্ট ডাইরেক্টরের নিকট আমরা গণডেপুটেশন দিতে যাচ্ছি ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ। সেই উপলক্ষে আমি সারা ত্রিপুরার সমগ্র শিক্ষা সকল শিক্ষক শিক্ষিকাদের আমি বলবো যে আপনারা সেই দিন অবশ্যই অংশগ্রহণ করবেন এবং রবীন্দ্র ভবনের প্রাঙ্গণে জমায়েত হবে এবং এই জমায়েতে আপনারা সবাই আসবেন। যেহেতু সেই দিন ওয়ার্কিং ডেজ, সেই দিন আপনারা ছুটি নিয়ে সিএল বা স্পেশাল লিভ নিয়ে আপনারা অবশ্যই উপস্থিত হবেন এবং আন্দোলনকে সফল রূপ দিবার আমরা চেষ্টা করব এবং আমরা দাবি সনদ আমরা অধিকর্তার মাধ্যমে শিক্ষা অধিকর্তার মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও প্রেরণ করব, কারণ এটা আমাদের ন্যায্য দাবি এবং আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে আশাবাদী, কারণ আমরা খুব অসহায় অবস্থায় আছি। হ্যাঁ, এই অসহায় থেকে আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সেই আমাদের নিরসন করবেন, আমাদের সমস্যার সমাধান করবেন, এটা আমরা আশা ব্যক্ত করছি। তাই সকল শিক্ষক শিক্ষিকাদের বলছি আপনারা অবশ্যই 12ই নভেম্বর রোজ বুধবার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আসবেন। সেখান থেকে মিছিলে আমরা শিক্ষা অধিকর্তার কাছে আমরা গণডেপুটেশন দেব। আমাদের দাবি হবে একই নিয়মিতকরণ, সুপ্রিম কোর্টের থেকে এসএলপি উইথড্রল করে হাইকোর্টের ডাবল বেঞ্চের রায় কার্যকর করার জন্য আমরা দাবি নিয়ে আমরা শিক্ষা অধিকর্তার কাছে যাব এবং আশা করি আমরা রাজ্যের রাষ্ট্রবাদী সরকার আমাদের এই সমস্যার সমাধানে দ্রুত ভূমিকা পালন করবেন। এই বলে আমি এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের কিছু নাই।